আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই হেলদি একটা চকলেট পাউডার রেসিপি শেয়ার করব, যেটা সাহায্যে আপনারা বাসায় যে কোনো সময় হট চকলেট বা চকলেট মিল্কশেক বানিয়ে নিতে পারবেন। স্পেশালি বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, আর এটা যেহেতু অনেক হেলদি একটা ফুড, তাই অনায়াসে বাচ্চাদের দিতে পারবেন। চকলেট পাউডার বানানোর জন্য আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, কাঠবাদাম এবং কাজু বাদাম। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম নিতে পারেন। এই 2 রকমের বাদাম আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। ভাজার পর আমি এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। বাদামগুলো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। বাদামগুলো যেহেতু শক্ত, তো ব্লেন্ড করার সময় একটু ঝামেলা মনে হতে পারে, তবে সময় নিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে একদম পাউডারের মতো হয়ে যায়। যদি একবারে পুরোপুরি ব্লেন্ড না হয়, তাহলে আপনারা অল্প অল্প করে প্রথমে আধা ভাঙা করে নেবেন, তারপর একসাথে আবার সবগুলো মিক্সড করে পাউডার করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করছি, অল্প অল্প করে থেমে থেমে এটাকে ব্লেন্ড করছি। একবারে যদি আমি মেশিনটা প্রথমেই চালু করে দিই, তাহলে এই ব্লেন্ডারের উপরেও চাপ পড়বে। আর বাদাম ব্লেন্ড করার সময় কিন্তু বাদামের তেল বের হয়, তো এই সময় পাউডারটা একটু ভেজা ভেজা থেকে যায়, কিন্তু এতে কোনো সমস্যা হবে না চকলেট পাউডার বানাতে, কারণ আমরা পরে যে উপকরণগুলো দিব তার সাথে এটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। বাদামগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে আমি আলাদা উঠিয়ে রেখেছি, এবং ওই জারেই আমি আবার চিনি আর কোকো পাউডার দিচ্ছি। এই দুইটাকে ভালো মতো একটু মিক্সড করে নেব। আমি এখানে বড় 2 চামচের মতো চিনি দিয়েছিলাম, আর চিনিটা আমি যে চামচের মাপে দিয়েছিলাম, কোকো পাউডারটাও আমি সেই চামচেরই 1.5 চামচ দিয়েছি। আর বাদাম আমি যতগুলো ভেজেছিলাম ওখান থেকে 2 মুঠ দিয়ে এই সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই সব কিছু একসাথে মেশানোর পর বাদামের যে ভেজা ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এটাকে আমি স্টোর করব। নিউট্রেলার একটা জারে আমি এটাকে স্টোর করছি, আর অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে। আমি যতটুকু জানি যে বাদাম ব্লেন্ড করার পর বাইরে রাখা যায় না, অবশ্যই এটাকে ফ্রিজে স্টোর করতে হয়, কারণ বাদামের যে তেলটা বের হয়েছে ওইটার জন্য নাকি বাদাম বাইরে ভালো থাকে না, মানে বাদামের গুঁড়াটা, তাই অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। এবার আমি এই পাউডারটা দিয়ে আপনাদের একটু চকলেট মিল্কশেক বানিয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। 1 কাপ দুধ হালকা গরম করে আমি এর মধ্যে 2 চামচ চকলেট পাউডার দিচ্ছি এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে বাদামের গুঁড়া আছে। যদি আপনি ভালো মতো মিশিয়ে না নেন, তাহলে কিন্তু খাওয়ার সময় এটা গলায় একটু ধার ধার লাগতে পারে। পাউডারটা দুধের সাথে খুব ভালো মতো মেশানোর জন্য আমি এই ছোট্ট বিটারটা ব্যবহার করছি। আর এই চকলেট পাউডারটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে। আর এই মিল্কশেকটাকে যদি আরও বেশি টেস্টি করতে চান, তাহলে এর মধ্যে উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিলে আরও বেশি মজা হবে। বা গরমের সময় উপর থেকে যদি একটু ভ্যানিলা আইসক্রিম বা চকলেট আইসক্রিম দেওয়া হয়, তাহলেও কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর ওই যে পেছনে যে বাটি ঘুটি দেখতে পাচ্ছেন, আরিয়ান কিন্তু রান্নাঘর থেকে নিয়ে এসে এগুলো দিয়ে খেলা করে, তো প্লিজ এগুলোকে ইগনোর করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।